আমরা হাটের মধ্যে গিয়ে গরু কিনতে যাই, কিন্তু বড় দুঃখজনক বিষয় হলো হাটেরও একটা আদব আছে। এই যে পশুটা আমি আপনি এনে কোরবানি করব, ওই কোরবানির পশুটাকে অনেক অসাধু ব্যবসায়ী আছে নিচে পড়ে না থাকার জন্য চোখের মধ্যে মরিচ দেয়, আছে না নাই? তারপর টাকা বেশি খরচ হবে, সেই জন্য বুসি বলেন ঘাস বলেন এগুলা খাওয়াই না। ওই রকম অসাধু ব্যবসায়ী থেকে আপনারা কোরবানির পশুটা ক্রয় করবেন না। তাহলে এরপরে আসুন, আপনারা যখন কোরবানির পশুটা ক্রয় করার জন্য সবাই হাটের মধ্যে যাবেন, কষ্ট করে উজু কালাম করে যাবেন। অনেক বিষয় দেখা যায়, আমার অনেক ইয়ং সোসাইটি, ইয়ং পার্সন যাদেরকে দেখা যায় তারা কোরবানির পশু কিনতে যায় নাকি রং তামাশা করতে যায়, তার মধ্যে কোনো তফাৎ নাই। হাফ প্যান্ট পরে পরে, 3/4 পরে পরে ওইখানে গিয়ে তারা কোরবানির পশুটা ক্রয় করে। এই কোরবানির পশুটা কোনো রক্ত বলেন মাংস বলেন, আল্লাহর কোরআন বলতেছে কোনো রক্ত বলেন মাংস বলেন কলিজা বলেন ফেসা বলেন কোনো কিছু আল্লাহর দরবারে যাবে না, শুধু একমাত্র যাবে আপনার অন্তরের কোরবানিটা। কথা বলেন না ঠিক কিনা? আওয়াজ করে বলেন না ঠিক কিনা? ওই কোরবানির হাটে যাওয়ার একটা আদব আছে না নাই? আদব সহকারে হাফ প্যান্ট পরে নয়, 3/4 প্যান্ট পরে নয়, ওইখানে উজু কালাম করে করে দুরূদ শরীফ পড়ে পড়ে যাবেন। আবার দুরূদ শরীফ পড়ে পড়ে ওই কোরবানির গরুটা নিয়ে আসবেন। নেওয়ার পরে অনেক ভাইরা এই ভুলটা করে থাকে, এইখানে এত লাখ টাকা দিয়ে এত বিষয় আমি এত মন পাবো, এত গোস্ত পাবো, ওইখানে হিসাব করে ফেলে। বাবারা বন্ধুরা, এগুলো হিসাব করবেন না। এগুলো যদি হিসাব করেন, এগুলো আপনার ব্যক্তিগত গরুর ক্ষেত্রে। কোরবানির পশুটা হলো আপনার কাছে একটা অন্যতম আমানত। এটা ইয়ং সোসাইটি, ইয়ং পার্সন, যুবক ভাইয়েরা আছে যারা বিভিন্ন বড় হিন্দি গান বলেন, এই গান বলেন, সেই গান বলেন, এগুলো বাজাতে বাজাতে, ডেকসেট বাজাতে বাজাতে গাড়ি নিয়ে কোরবানির বাজারে যায়, আবার ওইখানে কোরবানির বাজার থেকে আসে। এটা বড় দুর্ভাগ্যজনক বিষয়। কথা বলেন না ঠিক কিনা? এইরকম নজির আছে না নাই? নামাজের কোনো একেবারে কাছের ধারে কাছে নাই, কিন্তু কোরবানির পশুর জন্য সকালে সকালে উঠে গেছে, আছে না নাই? কোরবানির পশু কিনতে গিয়ে তার জোহর চলে যাচ্ছে, আসর চলে যাচ্ছে, এগুলার কোনো খোঁজখবর নাই। তাহলে আপনি কোরবানির হাটে গেছেন, একটু জোহরের নামাজটা কোথায়, আসরের নামাজটা কোথায়, মাগরিবের নামাজটা কোথায় একটু খবর রাখিয়েন। ওইখানে কোরবানির পশুটা আপনি কিনতেছেন, আল্লাহর ফরজ বিধান আপনি ক্রস করবেন, এটা হতে পারে না। তাহলে বাবারা আসুন, এমনও বিষয় দেখা যায় আপনারা ওইখানে বাজারের হাসিলটা ঠিকমতো আদায় করবেন। এমনকি এই যে কোরবানির পশুটাকে মানুষ বিভিন্ন ধরনের কষ্ট দেয়, ঘরে দুয়ারে এসে বিভিন্ন খাবার খাওয়ায় না, ওইটাকে আপনারা যত্ন করবেন। ওইখান থেকে মাংস খাবেন, গোশত খাবেন, যাই খান না কেন সমস্যা নাই, কিন্তু খান, কিন্তু ওইটাকে আপনার যত্ন করতে হবে। কোরবানির দিন যতক্ষণ আসবে না ততক্ষণ পর্যন্ত ওই কোরবানির পশুটাকে যত্ন করা সওয়াব। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ওইটাকে কষ্ট দেওয়া, ওইটাকে নির্যাতন করা, এটা হলো সবচাইতে গুনাহ। কারণ ওইটার মাধ্যমে আমার আপনার কোরবানি হচ্ছে। একটু চিন্তা করুন না, আপনার মনের পশুটাকে কোরবানি দিচ্ছেন, ওইটা চিন্তা করে কষ্ট করে আপনি ওইখানে আপনার কোরবানির পশুটাকে আপনি যত্ন করবেন। তাহলে বিভিন্ন নাম দেখা যায়, এগুলো হলো আসলে সবচাইতে বড় ধরনের বাটফারি। এই যে কোরবানির নাম বিভিন্ন নর্তকীদের নাম দিয়ে দেওয়া হয়, আছে না নাই? এমনকি বড় বড় ব্রিজের নাম দিয়ে কোরবানির গরুর নাম দিচ্ছে। মানুষ কত বড় অসভ্য হয়ে গেলে কোরবানির পবিত্র একটা পশুকে তার সাথে তুলনা করতেছে। এগুলো কোরবানির পশুটা নির্বাচন করার ক্ষেত্রে আপনাদের যেগুলো অংশীদারিত্ব আছে, অংশীদার নেবেন। এই যে গরু বলেন 7 ভাগ, গরু কয় ভাগ? 7 ভাগ বলি না, ওটের মধ্যে 7 ভাগ বলি না, মহিষের মধ্যে বলি না, এগুলো বিস্তারিত মাসালা আমি আগামী জুমায় বলবো, তবু একটু সারাংশ বলতেছি। ওইখানে আপনার কোন অংশীদারিত্ব ব্যক্তি সুদখোর আছে, কোন অংশীদারিত্ব ব্যক্তি ঘুষখোর আছে, আমার কষ্ট করে মাফ করবেন যদি প্রশ্ন কমন পড়ে যায়, এরকম কে আছে, এগুলো আপনি নির্বাচন করবেন। এটা হলো কোরবানির হাটে আদব সহকারে যাব, আবার আদব সহকারে আসবো। এই যে কোরবানির বিভিন্ন নাম, গরুর নাম বলে পদ্মা সেতু, আছে না নাই? কোরবানির নাম হচ্ছে সম্রাট, আরো বড় বড় বাবর, অনেক কিছু আছে না নাই? এগুলার কাছে আপনারা দ্বারের কাছে যাবেন না। পবিত্র ব্যবসায়ী যারা আছে তাদের কাছে যাবেন, গিয়ে পবিত্রভাবে আপনারা এগুলা ক্রয় করার চেষ্টা করবেন। এটা হলো আপনার অন্যতম অন্তরের কোরবানি। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার আপনার এই কোরবানি কবুল এবং মঞ্জুর করুক। বড় করে বলুন না আমিন।